আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনএম নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 16ই এপ্রিল 2024 যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এপ্রিল 16, 2024 যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে 2023 সালের বিএড অনার্স বিএম এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 14 নম্বরে 2022 সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নিটের ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কেএমটি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফডিটি চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 2022 সালের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 16 নম্বর 2022 সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এমটি নিটের ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কেএমটি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফডিটি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 17 নম্বর 2021 সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পুরাতন 2022 সালে দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে এপ্রিল 15, 2024 নোটিশগুলো। তো এপ্রিল 16, 2024 মোটামুটি 4 থেকে 5টি নোটিশ প্রকাশিত হয়েছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।